আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি, সারাদিন আমার সাথেই থাকবেন। তো আমি এটা লিপস্টিক দিইনি, এটা লিপ জেল। নতুন লিপ জেল বুঝতে পারিনি যে এরকম একটা কালার হবে। তো যাই হোক, যখন দিয়েছি তো দিয়েছি, কিছু করার নাই। আমার লিপস্টিক দিতে তো ভালোই লাগে। এতক্ষণ রোদে বসেছিলাম, তারপর যে ফ্রেশ হলাম। এখন ওষুধ খেয়েছি, থাইরয়েডের ওষুধ খেয়েছি। তো আপনারা সাথেই থাকেন আর দেখেন, আমি রোদ খাই, আমার গাছগুলোকে রোদ খাওয়াই। মানে আমি যাকে না তাকে ধরে ধরে বলি শরীরে রোদ লাগাবেন, শরীরে রোদ লাগাবেন। আমি বাসার মানুষদের সাথে চিল্লাচিল্লি করি, দেখাই। এদেরকেও ধরে ধরে আমি রোদে নিয়ে এসে রাখি। আজকে রান্না করছি ফুলকপি দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, হালকা হালকা একটু ঝোল। আর লাউ তরকারি রান্না করেছি ডিম দিয়ে। ডিম ভেঙে দিয়ে দিয়েছি এটার মধ্যে। আর রুই মাছটায় একটু ছিল, ডিম ছিল, সেই ডিমটা দিয়ে বড়া বানিয়েছি। আজকে রান্না এটাই করেছি। ফ্রিজটা একটু হালকা পরিষ্কার করবো, কারণ জিনিস জিনিস রাখবো এই কারণে। আর দেখেন, আমি জগে দুধ রাখি, কারণ এটা বোতলে উঠাবো দেখে আমি এইভাবে জগে জমায়ে তারপরে বোতলে উঠাই, তাহলে আমার জন্য সুবিধা হয়। আর অল্প থাকতে থাকতে আমি ফ্রিজটা পরিষ্কার করে ফেলি। এভাবে হালকা পোছা দিয়ে ফেলি কয়দিন পর পর। তো হয়ে গেল, কারণ এই যে ডিম এনেছে, ডিম উঠিয়েছে ঝুড়িতে, এখন ডিমটা উঠাবো ফ্রিজে। আমি এইভাবে ডিম রাখি, এরকম ঝুড়ির মধ্যে করে এইভাবে রেখে দিই। আর আমি সবকিছুই আমি একটু বক্সে বক্সে রাখার চেষ্টা করি। এই দিকটা একটু হালকা পোছা দিয়ে দিই। এই দিকটা হালকা পোছা দিয়ে দিলাম। কালো ফ্রিজটা এত ময়লা হয়, কি আর বলবো। এইভাবে আমি সব কটা ফ্রিজ পরিষ্কার করে ফেলবো। জিপটা পরিষ্কার করে ফেলছি। এটাও পরিষ্কার করে ফেলবো। এইভাবে আমি সবকটা ফ্রিজ পরিষ্কার করব। এইভাবে পরিষ্কার করে ফেললাম সবগুলোই। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিও দেখার পরে অবশ্যই লাইক করবেন। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন, যাতে আমার উৎসাহ বাড়ে, আমি যেন রেগুলার ছোট ছোট হলেও যেন ভিডিও দিতে পারি।
তা একটা আপু আমাকে কমেন্ট করেছে, আমার খুব ভালো লেগেছে। সোনিয়া আপু, তোমাকে ধন্যবাদ কমেন্টটা করার জন্য। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।